তো সকাল সকাল খুব সুন্দর একটা প্রসাদ চলে এসেছে ত্রিম্বকেশ্বর থেকে, ভীষণ সুন্দর। চলো দেখা যাক কি পাঠিয়েছে। সুচন্দ্র আন্টি পাঠিয়েছে। হ্যাঁ, সব আস্তে আস্তে ধরবে, মুছবে আর নিচে রাখবে। সবটা করবে। তাহলে আমি অন্য বাড়ি কাজ করব না, এইটা করে দিয়ে যাও। আজকে রাত্রে একটা খুব সুন্দর মেনু হয়েছে, আমার অলওয়েজ ফেভারিট একটা মেনু। সেটা হলো অনেকদিন পর বলবো না, প্রায় হয় লুচি, বাট অনেকদিন পর এরকম লুচি বানিয়েছে মা। সেটা হলো এই হলো কালো জিরে দিয়ে ফুলকো ফুলকো লুচি ছিল, বাট লুচিটা আমি যেহেতু অনেকটা লেট করেছি, এখন বাজে প্রায় 12টা, অনেকটা লেট করেছি বলে লুচিটার এই হাল হয়েছে। আর তার সাথে আছে ফুলকপি। তো বাঙালি হয়েছি বস, লুচি তো বাঙালির রক্তে না, আর তো লুচি তো খেতেই হবে। কে কে ভালোবাসো লুচি খেতে কমেন্ট করে কিন্তু ডেফিনেটলি জানিও। অ্যান্ড পারলে কিন্তু কেউ লুচি বানিয়েও খাওয়াতে পারো, চাপ নেই, ঠিক আছে? কারণ আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, আমি প্রচণ্ড পেটু, ঠিক আছে? এই হলো ফুলকপির তরকারি। তো চলো খেয়ে নিই জমিয়ে, বেশ অনেকদিন পর এরকম বেশ। আর শীতকালে ফুলকপি কিন্তু বরাবরই ভালো লাগে, আর আমার ফুলকপি খুব ফেভারিট। ফুলকপি সব থেকে যদি ফেভারিট বলো নিরামিষের মধ্যে, তাহলে সেটা পনির। আর যদি আমিষের মধ্যে ফেভারিট বলো মাটন, আর মাছের মধ্যে ফেভারিট ইলিশ মাছ, ভেটকি মাছ, এগুলো। তো কার কি ফেভারিট সেটাও কমেন্ট করে জানিও। আর চলো খেয়ে আসি, দাদা। কাল বাদে পরশু বাৎসরিক পুজো, তো চলছে ঘর পরিষ্কারের পালা। আর চলে এসছে আমাদের মিনাদি, ঘর পরিষ্কার করছে, আর এইদিকে মাও চলছে। আর আমি ওইদিকে খাবারের জন্য প্রিপারেশন নিচ্ছি, সকালে ব্রেকফাস্টের জন্য, কারণ তারপর নিত্য পুজোয় যাবো, অনেক কাজ আছে। আর এদিকে বউ উঠে শুরু করে দিয়েছে খাওয়া। যাই হোক, আমার এইদিকে খাওয়া গরম হয়ে গেছে। এটা কি বলো তো, কমেন্ট করে জানিও। এটা দুধেরই একটা কিছু, বাট কি কমেন্ট করে জানিও। তো চলো, একটু পরে বাজারে বেরোতে হবে, অনেক কাজ বাকি আছে, সেগুলো কিনতে হবে। খেজুর গুড় এখনো বেরোয়নি মেবি, বাট খেজুর গুড় লাগবে। খেজুর গুড়েরই পায়েস হয় এই উৎসবে, এবং পিঠে হয়। তো এই পিঠেটা হওয়ার পর আমরা পিঠে খেতে পারবো, মানে ঠাকুরকে দেওয়ার পর আমরা পিঠে খেতে পারি। তো এই বাৎসরিক উৎসবে আগে মাকে দেওয়া হয়, তারপর আমরা পিঠে খেতে পারি। সো এই পিঠে শুরু হবে কাল, সেগুলো হবে। আর আজকে বাজার করতে যাব। আজকাল এত ফাঁকি মারে না কাজের দিদিগুলো, মানে কি বলবো। একটু মুছতে বলছি, ঠিকঠাক মুছতে পারছি না, কিছু না, খালি বললেই বলবে করছি তো। ঠিকঠাক মোছো, ওইটা তুলে মোছো। কোথায় মুছেছো? আরে পড়ে যাবে, পাগল ছাগল বলবে। হ্যাঁ, কি অবস্থা, কি দিয়ে মুছছে মা? তো নিয়ে আসছে কাপড়, ঝেড়ে নিয়ে এসেছিলাম। ঠিকঠাক মোছো। ওটা দিয়ে মুছিস না মিনা। তো এইভাবেই পিছনে রাখতে হয়। আমার অ্যালার্জি হয় সত্যি, আমার ডাস্ট অ্যালার্জি আছে ভাই। আস্তে আস্তে, হ্যাঁ সব আস্তে আস্তে ধরবে, মুছবে আর নিচে রাখবে। সবটা করবে। তাহলে আমি অন্য বাড়ি কাজ করব না, এইটা করে দিয়ে যাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এই তুই কর। সকাল সকাল খুব সুন্দর একটা প্রসাদ চলে এসেছে ত্রিম্বকেশ্বর থেকে, ভীষণ সুন্দর। চলো দেখা যাক কি পাঠিয়েছে। সুচন্দ্র আন্টি পাঠিয়েছে, অনেক কিছু পাঠিয়েছে। কি পাঠিয়েছে চলো দেখবো আর বিষয়। বাহ বাহ, ওখানকার উত্তরীয়। বাহ, এটা কি? আচ্ছা, ওখানকার কিছু একটা হবে হয়তো, এটা আমি ঠিক জানি না এই ব্যাপারটা। কেউ যদি জেনে থাকো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও এই ব্যাপারটা কি, ঠিক আছে? আর এই হলো বাবার প্রসাদ। থ্যাংক ইউ সুচন্দ্র আন্টি, এত সুন্দর সুন্দর জিনিস পাঠানোর জন্য। আর প্রসাদ পাঠিয়েছে, অনেক ধন্যবাদ। কবে যাওয়া হবে আমি জানি না, দেখা যাক বাবা কবে টানে ত্রিম্বকে। হর হর মহাদেব। কাজ করে পয়সা চাইছে আগে, অথচ প্রচুর সালোয়ার নিয়ে গেছে, সেই পয়সা দেয়নি দোকান থেকে, সেগুলো আমাদেরকে মেটাতে হয়েছে। আর এখন চাইছে কাজ করে পয়সা। বাট কেন দেবো বলো তোমরা, কেন দেবো? আবার মারছে, কি সাহস আজকাল দেখো। এই হলো অবস্থা। এই যে এদিকে তাকাও, মারছো কোন সাহসে? আমার এটা কি হলো দেখি, কোথায় এইখানটা কি হলো বলতে? এইটা পাপের শাস্তি, খুচরো পাপ করো তার শাস্তি, বুঝলে? তোমার ফটো চলছে, এই ভিডিওটা দেখতে পাবে তোমার বর, ছেলে, মেয়ে সবাই, বুঝলে? এদিকে মুখ করে তাকাও।